আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিম পোস্ত। ডিম পোস্তর জন্য যা যা উপকরণ নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি হাঁসের ডিম, 6টা হাঁসের ডিম নিয়েছি, পোস্ত বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আদা পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ কুচানো, তেজপাতা, তেল। চলো এবার ডিমটা সেদ্ধ করে নেব। চলে এসেছি হেসেলে, এখন দিয়ে দিচ্ছি ডিম গরম জলে। ডিমগুলো আমি জলটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, এবার ডিমগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দিয়ে দিয়েছি, জল ফুটে গিয়েছে। এবার দিচ্ছি ডিমে নুন, আর গ্যাসটা কম করে দেব আস্তে করে, যেন ভালোভাবে ডিমটা সিদ্ধ হয়ে যায়। ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার ডিম ছুলে নেব। ডিম ছুলে আমি পিস করে নিয়েছি। দেখো বন্ধুরা, সবগুলো ডিম আমি 2 পিস করে নিয়েছি, একটা ডিমকে 2 টুকরো করেছি। এবার ডিম মেখে নিব। এখানে নিয়েছি ময়দা, দিবি ময়দাতে নুন, হলুদ, দিচ্ছি জল, ময়দা মেখে নিব। ময়দা মেখে নিয়েছি, এবার ডিমের মুখগুলো বন্ধ করে দিব ময়দা দিয়ে। কড়াতে দিচ্ছি তেল, তেল গরম করে নিয়েছি, দিচ্ছি ডিম। সব ডিম কড়াতে দিয়ে দিয়েছি। ডিম উল্টিয়ে দিচ্ছি। সব ডিম আস্তে করে উল্টিয়ে দিতে, আর একটা ডিম আমি গোটা রেখেছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার ডিম নামিয়ে নিচ্ছি। সব ডিম আস্তে আস্তে করে নামিয়ে নেব। আর এই ডিম পোস্ত গরমে কড়াটা পরিষ্কার করে দিব। এবার ডিমের তেলে আর দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। গ্যাস বাড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে। দিচ্ছি তেজপাতা, রসুন কুচি। রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিব। রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, তেজপাতা ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন তেল ভেজে নিয়েছি। এবার দিচ্ছি তেলে হলুদ, দিচ্ছি আদা পেঁয়াজ পেস্ট আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিব। হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো ভেজে নিব। এবার দিচ্ছি জিরে বাটা। সব মশলা ভালো করে মিশিয়ে নিব। দিচ্ছি 1 ছিটে জল। কড়াইটা পুরা বেশি গরম হয়ে গিয়েছে, এবার 1 ছিটা জল দিয়ে দিয়েছি, আর ভালো করে মশলা কষিয়ে নিব। এই ডিম পোস্তর জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি, দিচ্ছি অল্প জল। পোস্ত বাটা মিশিয়ে নিব। সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো
দিচ্ছি ঝোল, আর এই ঝোলের জলটা আমি অল্প গরম করে নিয়েছি। দিচ্ছি ঝোল, দিয়ে দিলাম ঝোল। এবার দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ঝোল ফুটতে শুরু হয়ে গিয়েছে, দেখো ঝোল 5 মিনিট টাইমের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ডিম। প্লিজ তোমরাও ডিম পোস্ত রান্না করে খেও। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরাও ডিম পোস্ত রান্না করে খেও। এবার রেডি, দিয়ে দিচ্ছি মা অন্নপূর্ণাকে। কত তাড়াতাড়ি ডিম পোস্ত আমি রান্না করে নিয়েছি। এবার রেডি, নামিয়ে নিচ্ছি।